মোটামুটিভাবে এই অঙ্কটা এখন যেটা করাতে যাচ্ছি, এই অঙ্কটা করিয়ে দেওয়ার পর আমি বলেছিলাম যে কনসাইনমেন্ট চ্যাপ্টারটা ভীষণ বড়। এই অবধি একটা করাবার পর একটা জায়গা অবধি আমরা কভার করলাম, করবার পর এবার আমি বাড়িতে বেশ কিছু অঙ্ক একটু প্র্যাকটিস করতে দেবো। তো যাই হোক, এখানে বলছে যে টুম্পা কনসাইন করেছে 1000 কেজি রাইস 20 টাকা পার কেজি টু পিন্টু। সে কি করেছে, ফ্রেড দিয়েছে 2500 টাকা, ডক চার্জেস দিয়েছে 1500 টাকা, ইন্স্যুরেন্স দিয়েছে 1000 টাকা। 200 কেজি রাইস কি হয়েছে, রাস্তায় নষ্ট হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি 3500 টাকা দিয়েছে। পিন্টু সোল্ড করেছে 720 কেজি রাইস 30 টাকা পার কেজি অ্যান্ড ইনকার্ড ক্লিয়ারিং চার্জেস 1800, ক্যারিং চার্জেস 1200, গোডাউন রেন্ট 1500 আর সেলিং এক্সপেন্সেস 1000। পিন্টু রিসিভ করেছে অর্ডিনারি কমিশন 8% অন সেল। হি কুড নট রিয়েলাইজ 2000 টাকা ফ্রম ডেটর্স অ্যান্ড প্রুভ ব্যাড। এই অঙ্কটা এই কারণে ইউনিক, ব্যাপারটা হচ্ছে কি যে এখানে বলেছে না যে হি কুড নট রিয়েলাইজ 2000 টাকা ফ্রম ডেটার্স, তাহলে ডেটার্সের কাছ থেকে টাকা কখন রিয়েলাইজ হয় না, যখন মাল ধারে বেচা হয়। এখানে অর্ডিনারি কমিশন দিয়েছে, তার মানে এখানকার সেলটা ধারে সেল হয়েছে, তার মানে এখানে একটা নতুন জায়গা আসছে, সেটা হচ্ছে কনসাইনমেন্ট ডেটর্স। আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছে। তার আগে ওয়ার্কিংটা করি। লিখলাম কোয়ান্টিটি আর হচ্ছে অ্যামাউন্ট রুপিস। তাহলে কি এন্ট্রি করব, প্রথম এখানে 1000 কেজি মাল পাঠিয়েছে, তাহলে এখানে কোয়ান্টিটির জায়গায় লিখলাম গুডস সেন্ট হচ্ছে কত, 1000 কেজি। কত টাকা করে রয়েছে, 20 টাকা করে রয়েছে, ইন্টু রুপিস 20, তাহলে কত হলো, 20,000 টাকা হলো। এটা হয়ে যাওয়ার পর কনসাইনরের সমস্ত খরচাগুলো নেব। অ্যাড কনসাইনর্স অল এক্সপেন্সেস। কনসাইনরের সমস্ত খরচাগুলো কি কি আছে, ফ্রেট আছে 2500 টাকা, ফ্রেট হচ্ছে 2500 টাকা। তারপর ফ্রেট আছে 2500 টাকা, ডক চার্জেস আছে 1500 টাকা, 1500 টাকা। তারপর ইন্স্যুরেন্স আছে 1000 টাকা। এই হয়ে গেল, তাহলে 5000 টাকা হচ্ছে টোটাল খরচা। তার মানে 1000 মালের দাম কত, 25,000 টাকা। রাস্তায় মাল নষ্ট হয়ে গেছে কত, 200 কেজি, লেস গুডস লস্ট ইন ট্রানজিট। তাহলে কি হবে, 25,000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 200। লিখলাম 25,000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 200, 25,000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 200 করলে কত হয়, 5,000 টাকা। তাহলে এদিকে হচ্ছে 200, 800 আর হচ্ছে 5,000। অ্যাড consignees non-recurring expenses। তো consignees non-recurring expenses এর মধ্যে কোনগুলো রয়েছে, ক্লিয়ারিং চার্জেস 1800, তারপর ক্যারিং চার্জেস 1200, আমি আর লেখার জায়গা নেই, ক্যারিং চার্জেস 1200, গোডাউন রেন্ট আসবে না, সেলিং এক্সপেন্সেস আসবে না। তাহলে 1800 আর 1200 করলে কত হয়, 3000 টাকা।
তাহলে কত হলো? 23,000 টাকা। এবার সেল লেস সেল, কত সেল করছে? ইন্টু সোল্ড 720 কেজি, তার মানে রইল পড়ে কত? 80। 80 হচ্ছে আনসোল্ড। তাহলে দেয়ারফর ভ্যালু অফ আনসোল্ড স্টক কি হবে? 80টা মালের দাম, সরি এখানে হচ্ছে গিয়ে 800 মালের দাম 23,000 টাকা, আর 80টা মালের দাম কত? তাহলে কত হলো? 23,000 ডিভাইডেড বাই 800 ইন্টু 80 করলে হয় 2,300 টাকা। 2,300 টাকা হচ্ছে কনসাইনমেন্ট স্টক হলো। এবারে দুটো এন্ট্রি এখানে শুধু বলে দেবো, তাহলেই তোরা অঙ্কটা করতে পারবি। সেটা হচ্ছে কি, যে আমরা এখানে প্রথম কমিশনটা বার করব। কি বললাম? প্রথমে আমরা কমিশনটা বার করব। তাহলে এবার লিখবো কম্পিউটেশন ফর কমিশন। তাহলে প্রথম লিখবো গ্রস সেল। কত? গ্রস সেল হচ্ছে গিয়ে 720 রাইস 30 টাকা করে, 720 ইন্টু রুপিস 30, 21,600 টাকা। দেয়ারফর কমিশন 21,600 ইন্টু 8%, 1,728 টাকা হচ্ছে কমিশন। এবার যেটা বলবার, এটা অর্ডিনারি কমিশন। তাহলে 720 কেজি 21,600 টাকার মাল বেচেছে, এটার জন্য জার্নাল কি হবে জানিস? এটার জন্য জার্নাল হবে কনসাইনমেন্ট ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। $21,800 টাকা, 21,800 টাকা। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট বাই কনসাইনমেন্ট ডেটর্স 21,800 টাকা, আর 2,000 টাকা ব্যাড ডেট হয়েছে, এটার জন্য জার্নাল হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট ডেটর্স। কত টাকা আছে? না 2,000 টাকা রয়েছে। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে টু কনসাইনমেন্ট ডেটর্স 2,000 টাকা। কেমন? এই হয়ে গেল। তাহলে এখানে তোরা অঙ্কটা করবার সময় একটা কথা বলে দিই, যে এখানে কিন্তু একবারও বলেনি যে তুমি নেট লস দেখাও। তার মানে ইন্স্যুরেন্স ক্লেম 3,500, এর কোনো এফেক্ট তোর এখানে দিতে হবে না। আর 10,000 টাকা ব্যাংক ড্রাফট পাঠিয়েছি, এটাও করতে হবে না। শুধু কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা খুলবি, এটাতে লস আসবে 5,328 টাকা, 5,328 টাকা। এই অবধি মোটামুটি আমরা একটা কনসাইনমেন্টের জায়গা শেষ করলাম। এবার তোদেরকে 4-5টা অঙ্ক দেবো বাড়িতে করবার জন্য। এরপর থেকে আমরা কনসাইনমেন্টের আর একটা যে জায়গা আছে সেটাকে করতে শুরু করব। আপাতত এটা হচ্ছে কনসাইনর তার এজেন্টকে কস্ট প্রাইসে মাল পাঠাচ্ছে, এইভাবে অঙ্ক করার প্রসেস।